একজন প্রতিবন্ধী ছেলে সুন্দরী এক মেয়েকে বিয়ে করে, কিন্তু গ্রামের মানুষের নানাবিধ অপমান গঞ্জনা সহ্য করতে না পেরে রাতের অন্ধকার স্ত্রীকে নিয়ে শহরে পালিয়ে আসে। এরপর থেকে তার স্ত্রীর জন্য নিজেকে পরিবর্তন শুরু করে। এমন প্রতিবন্ধী মানুষ কিভাবে তার স্ত্রী ভালোবাসায় একজন সুস্থ সবল সৌন্দর্য যুবক হয়ে ওঠে, আজকে সেই গল্প শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম মিসকিনের বাবা তার কথা রাখতে গিয়ে এক প্রতিবন্ধী ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দেয়। সেজন্য সব সময় মিসকিনের মন অনেক বেশি খারাপ থাকতো। বিয়ের রাতে তার স্বামী আজিজকে দেখে তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যায় শুধুমাত্র তার বাবার কথা রাখতে গিয়ে। সে ভাবতে থাকে পৃথিবী এত মানুষ, সে ভাবতে থাকে কেন আজিজের মতো প্রতিবন্ধী মানুষ তার কপালে স্বামী হিসাবে জুটলো। তাছাড়া গ্রামের মানুষ তাকে আর তার স্বামীকে নিয়ে অনেক ঠাট্টা মজা করত। সেজন্য মিসকিন নিজেকে অনেকবার শেষ করে দিতে চাইলেও সে মনে মনে ভাবে হয়তো আল্লাহ তাআলা তার ভালোর জন্যই তার জীবনে আজিজকে এনে দিয়েছে। সে আল্লাহর উপর ভরসা রেখে স্কুল টিচার মাহিরের কাছে সাহায্য চায়। মাহির তখন একটি চিঠি লিখে মিসকিন এবং আজিজকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। 1963 সালে মিসকিন আজিজকে হাত ধরে এক অজানায় উদ্দেশ্য রওনা দেয়। ট্রেনের অনেকটা পথ পাড়ি দিয়ে তারা যখন স্টেশনে পৌঁছায়, আর তখন মাহিরের পরিবারের লোকজন সবাই দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু এত সুন্দর একটা মেয়ের সাথে এমন প্রতিবন্ধী একটা ছেলেকে দেখে তারা একটু কষ্ট পায়। তবে মাহিরের পরিবারে প্রতিটি মানুষ মন মাহিরের মতোই উদার ছিল। তারা তখন গাড়িতে করে তাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে এত সুন্দর নদী দেখে গাড়ির ভিতর থেকে আজিজ মিসকে গিনকে সেটা দেখানোর জন্য ডাকতে থাকে। মাহিরের বাবা স্ত্রী তাকে গাড়ি থামাতে বলে। কিছুক্ষণ আজিজকে নিয়ে নদীর পাড়ে ঘুরে দেখায়, আর এরপর তারা আবার ওইখান থেকে রওনা হয়। আসলে মাহির পরিবারের লোকজন এবং তার বন্ধুরা আজিজ ও মিসকিনকে স্বাগতম জানানোর জন্য বাইরে এসে ভিড় করে। মাহির স্ত্রী তাদেরকে বাড়িতে এনে সুন্দর একটা থাকার ঘর দিয়ে দেয়। তাদের যত্ন নেওয়াতে তারা একটু কাপড় করে না। সন্ধ্যাবেলায় তারা সবাই মাহিরের বন্ধু বাহাতিনের সিনেমা দেখতে চলে আসে। এরপর থেকে মিসকিন এবং আজিজ ভালোই সময় কাটাতে থাকে, কিন্তু এভাবে অন্য মানুষের উপর পরনির্ভরশীল হয়ে থাকতে তাদের একটু ভালো লাগছিল না। তাই সে আজিজকে বলে যে আজিজ, এভাবে আর কতদিন আমরা মানুষের উপর নির্ভর করে থাকবো, তোমার তো কিছু একটা করা উচিত। কিন্তু আজিজ বা কি করবে, সে তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে না। এত কিছু পরেও মিসকিন আজিজকে অনেক খেয়াল রাখ। আর এর বেশ কিছুদিন পরে মাহির ছুটি কাটিয়ে শহরে চলে আসে। আজিজ মাহিকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে দেয়। মাহি এতদিন পরে শহরে ফিরে এসেছে, তাই সে বন্ধুদের সাথে এক এক করে দেখা করে নেয়। এরপর তার পরিবার এবং বন্ধু বান্ধব সহ সবাই মিলে নদীর পাড়ে বসে একটি বনভোজনের আয়োজন করে। সে ওইখানের উপস্থিত সবাইকে গ্রামের সৌন্দর্যের কথা বর্ণনা করতে থাকে। আজিজ তখন ওইখান থেকে উঠে গিয়ে মন খারাপ করে নদীর কোনায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন মাহির সবাইকে বলতে থাকে যে আজিজের ছোট্টবেলায় একটা অসুখ হয়েছিল, সেই কারণেই তার এই অবস্থা হয়েছে। তাই আমাদের মতো স্বাভাবিক মানুষের মতো হাঁটা চলা করতে পারে না। আসলে পরিবারের সবাইকে এভাবে দেখে আজিজের পরিবারের কথা মনে পড়ে যায়। তাই সে মন খারাপ করে ওইখানে দাঁড়িয়ে থাকে। হেই গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমরা যদি তৃতীয় পার্ট চাও অবশ্যই কমেন্টে বলে যাবে। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।